প্রদ্যুৎ দত্ত সম্বন্ধে আমি কয়েকটা কথা বলতে চাইছি। সেটা হচ্ছে যে আমার জীবনের ফুটবল জীবনের প্রথম ক্লাব হচ্ছে জজ অফ টেন্ট। আমি তো মৌলানা আজাদ কলেজে পড়তাম। আমায় গোপী পণ্ডিত ইস্টবেঙ্গল ক্লাবের হকি সেক্রেটারি ছিলেন। ওনার মেয়ে অনিমা পণ্ডিত অনেকদিন ফুটবল নিয়ে কাজ করেছেন। তো আমি আমার জীবনের প্রথম টেন্ট হচ্ছে ওই জজ অফ টেন্ট। তখন থেকে আর আমার জীবনের কলকাতা মাঠের প্রথম যেটা যিনি সেক্রেটারি আমার আইএফের সেক্রেটারি বিশ্বনাথ দত্ত, পরে উনি সিএমিতে চলে যান। তো এটা ধরে বলছি আমি সব থেকে যতগুলো আমি সেক্রেটারি পেয়েছি, ওনার পরে অশোক ঘোষ ভালো ছিলেন, তারপরে যিনি এলেন অশোক মিত্র সাময়িক, তারপরে প্রদ্যুৎ দত্তর মতো ডাইনামিক এবং অত্যন্ত মানে কি বলবো, ওনার যে দাপটটা ছিল অল ইন্ডিয়া ফেডারেশনের সঙ্গে, যেমন ভূতনাথ বাবু ছিলেন সুনীলপুরের, তিনি সেক্রেটারি হননি। প্রদ্যুৎ বাবু সেক্রেটারি হওয়ার পরে প্রথম চিন্তা যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে যে নার্সারি লিগ উনি চালু করলেন। এটা হচ্ছে সব থেকে ভালো পদক্ষেপ। করার জন্য অন্তত 20 বছর বাংলার ফুটবলটা অনেক ছেলে এসে গেছিল। ইস্টবেঙ্গল মোহনবাগান অনেক প্লেয়ার পেয়েছে, তারপর থেকে তো আইএসএল ফাইএসএল এসছে। মূল যে ধরনটাকে যে চেঞ্জ করলেন সে হচ্ছে প্রদ্যুৎ দত্ত। উনি 88-তে শ্যামল যে ছিল, শ্যামল আমায় বললো যে বাংলা তখনকার দিনে দুটো মাত্র ন্যাশনাল ছিল, একটা জুনিয়র ন্যাশনাল, একটা হচ্ছে সিনিয়র ন্যাশনাল। এবং আমি যখন 89-এ প্রদ্যুৎ দা আমাকে জুনিয়র ন্যাশনালের দায়িত্ব দিলেন, তো সত্যি কথা বলতে দেখুন বয়স বাড়ানোটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছিলো এই স্কুলগুলোর বা যে কোনো ক্লাবদের। তো এক্ষেত্রে উনি স্ট্রিক্টলি আমায় বলেছেন, তোমায় যদি কোনো সিলেক্টর কোনো ক্লাব যদি বলে যে তোমার যদি মনে হয় যে বয়সটা ঠিক নেই, তুমি নেবে না। এবং উনি সেটা পালন করেছিলেন। তার এফেক্ট আমি পেয়েছিলাম। কেননা গোয়াতে আমি যখন যাই, আমাদের যে টিম ছিল সেগুলো অমিতাভ চন্দ্র ছিল ক্যাপ্টেন। পরবর্তী পর্যায়ে একটা 16 বছরের ছেলে ও দাপিয়ে খেলেছে। এটাতে বোঝা যায় যে মানে প্রদ্যুৎ দা যে স্ট্যান্ডটা নিয়েছিলেন, তখন নর্থ লিগ শুরু হলো জোনাল বেসিসে 20-25টা টিম, সেখান থেকে সব ছেলেই মোটামুটিভাবে পরবর্তী অধ্যায় খেলছিল। এবার এইটা চেঞ্জ হয়ে গেল যখন বাড়তে এখন বোধহয় 64-70-এর কাছাকাছি 90-এর কাছাকাছি টিম। আমি বলবো এই প্রদ্যুৎ দার মানে কে সম্মান দিয়ে স্মরণ দিয়ে যদি যারা আইএফএ সেক্রেটারি, এখন কিন্তু ওনাদের ঘরানার যিনি এসছেন অনির্বাণ দত্ত, প্রদ্যুৎ দার ছেলে, এবং আমার সঙ্গে কথা হচ্ছে যে অনেকবার কথা হচ্ছে, যেহেতু আমরা জেলার ফুটবল নিয়ে এগিয়েছি। যখন কলকাতা মাঠে শুধুমাত্র পাওয়ার লিগ ছিল, সেখানে মাত্র 5টা প্লেয়ার রেগুলার টিমে খেলতে পারতো, বাকিটা জুনিয়র খেলত। সেটা সরে গিয়ে উনি যে কাজটা করলেন যে নার্সারি লিগ এনেছিলেন, এবং সেই নার্সারিটা কিন্তু সেই সম্মানটা রাখতে পারছেন না পরবর্তী পর্যায়ে যারা চলছে। কেননা বয়স বাড়ানো হচ্ছে, সেটা ঠিক পদ্ধতি নয়। এবং আমাকে যখন পাঠিয়েছিলেন গোয়ার প্লেয়াররা, ব্রহ্মানন্দ সাহেবিও আমায় রোজ বলতো, আমরা তো সে বছর মিজোরামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো প্রদ্যুৎ দত্ত মানে ফিরবো, তখন একটা লোক স্ট্রাইক ছিল না কি ছিল, আমাদের প্রত্যেকটা ছেলেকে উনি বোম্বেতে স্টে করিয়েছিলেন। আমরা স্টেশনে শুচ্ছিলাম, উনি কাউকে বলে আমাদেরকে মানে একটা ঘর করে দিয়েছেন কুপারেজের সামনে, করে আমরা একদিন পরে আমরা এসেছিলাম। তো এই প্লেয়ারদের ভালোবাসা এবং প্লেয়ারদের প্রতি তার একটা মানে দৃঢ়ভাব দুটোই দেখাতে হয়। প্রদ্যুৎবাবু যেটা করে গেছিলেন সেটা যদি মেনটেন্ড হয়, আমি বারে অনির্বাণ দত্তকে কয়েক মাস ধরে বলছি, যখন জেলার ফুটবলটা এগিয়ে এসছে, অ্যাকচুয়ালি যদি তলা থেকে তোলার প্রক্রিয়াটা, হ্যাঁ এখন হয়তো আন্ডার-13, আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19 এসে গেছে, এবং এটা আইএফএ এখন এইগুলো সব ইয়েতে ঢুকিয়ে দিয়েছে কি আন্ডার-19 19 বছর, আন্ডার-17 17 বছর, এই প্রথাটা তো চেঞ্জ হয়েছে। কিন্তু এই নার্সারির তলা থেকে তোলার প্রক্রিয়াটা যদি সচলভাবে অনির্বাণ করতে পারে, আমি বলবো হ্যাটস অফ টু মানে ফুটবল অ্যান্ড প্রদ্যুৎ দত্ত, উনি এটা করেছেন।